দার্জিলিং নামটা শুনলেই মনে ভেসে ওঠে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর তার সঙ্গে দারুণ পাহাড়ের ভিউ। আর এই সমস্ত ভিউই যদি হোটেল থেকে দেখা যায় তাহলে আর কি চাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একদম কম খরচে দার্জিলিং ভ্রমণ করতে পারবেন। দার্জিলিং ম্যালের কাছে কম খরচে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেলেরও সন্ধান দেব এবং দার্জিলিং সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আজকের ভিডিওতে। তার জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এখনও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে এনজেপি স্টেশন আসার জন্য। আর ট্রেন যত এনজেপি স্টেশনের দিকে ঢুকবে আপনারা ট্রেনের বাইরে দেখতে পাবেন এই রকম সুন্দর চায়ের বাগান। এখন আমাদের ট্রেন এনজেপি স্টেশনের কাছে চলে এসেছে। চা বাগানের কাছাকাছি এখানে ট্রেন থেকে বসে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। চলুন আপনাদের দেখিয়ে দেব। তো এখন কিন্তু এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে কিন্তু প্রাইভেট গাড়ির অপশান রয়েছে, আপনারা চাইলে প্রাইভেট গাড়িতেও যেতে পারেন, শেয়ার গাড়িরও অপশান রয়েছে। তাছাড়াও কিন্তু আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। আপনারা চাইলে প্রাইভেট গাড়ি, বাস কিংবা শেয়ার গাড়িতে করে দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। এখন আমরা দার্জিলিং পৌঁছে গিয়েছি এবং আমাদের যে হোটেল রয়েছে হোটেল শান্তিনিলয়ম, দার্জিলিং ম্যাল থেকে হাঁটাপথের ডিস্টেন্স কিন্তু মাত্র 3-4 মিনিটের মতো। দার্জিলিংয়ের যে হোটেলে থাকবো এখন সেই হোটেলের রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। রুম নাম্বার রয়েছে 101, আপনাদেরকে দেখিয়ে দেব। আর রুমের বাইরে এখানে কিন্তু জুতো রাখার জন্য এরকম শু র্যাক রাখা রয়েছে, তাই আগে কিন্তু এখানে জুতোটাকে রেখে দিচ্ছি। তো চলুন এবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দেব। তো এখন কিন্তু আমি আমার রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু এরকম বেড রয়েছে, জামা কাপড় রাখার জন্য ছোট্ট ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, বসার জন্য কিন্তু এরকম টি টেবিল, চেয়ার সমস্তটাই রয়েছে। আর এখানে দেখুন রুমের সঙ্গে কিন্তু এখানে কমপ্লিমেন্টারিতে এরকম ইলেকট্রিক কেটেল রয়েছে, তার পাশাপাশি চা কফি সমস্তটাই দেওয়া রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে। তো চলুন ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে দরজার গায়ে সমস্ত কিছু রুলস এবং খাবারের মেনুও দেওয়া রয়েছে। আর এই ব্যালকনি থেকে দাঁড়িয়েই কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। যেহেতু এখন কিছুটা মেঘ করে গিয়েছে, কাঞ্চনজঙ্ঘাটা অতটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখাবো। ব্যালকনি থেকে তো দারুণ ভিউ দেখা যাচ্ছে। আর এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। এখন কিন্তু হোটেলের রিসেপশন আর ডাইনিং এরিয়াটা আপনাদের দেখাচ্ছি। যদি কোনো কারণে লোডশেডিং হয়ে যায় এখানে ইনভার্টারের ব্যবস্থাও রয়েছে। আর সম্পূর্ণ ডাইনিং প্লেসটা দেখুন কতটা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। নিজস্ব কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আর ডাইনিং প্লেসটা দেখুন খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারা চাইলে রুমে বসেও অর্ডার করতে পারেন। তো আমি এখানে অর্ডার করেছি একটা ফিশ থালি। আপনারা চাইলে চিকেন থালিও নিতে পারেন, ভেজ থালি রয়েছে, আরও প্রচুর রকমের খাবার আইটেম রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। ফিশ থালিতে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, ফিশের কারি রয়েছে, তার সঙ্গে রয়েছে স্যালাড। রুম নাম্বার রয়েছে 303, 303 নাম্বার রুম। চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেব। এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় আর একদম কিন্তু সাজানো গোছানো। এখানে কিন্তু বড় একটা বেড রয়েছে, তার পাশাপাশি এখানে সিঙ্গেল বেড রয়েছে। আর যারা সিঙ্গেল বেডে থাকবেন সিঙ্গেল বেডে বসে বসেই কিন্তু দারুণ কিন্তু পাহাড়ের ভিউ এনজয় করতে পারেন। প্রত্যেকটা রুম থেকেই কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে। এখানে কাপল বেডের পাশাপাশি এই রকম কিন্তু ডাবল বেডের রুম রয়েছে, কিছু নন ভিউ রুমও রয়েছে। প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ওয়াশরুমের গায়ে দেখুন ওনারা লিখেও রেখেছেন, যেহেতু জল এখানে বেশ দামি সেই জিনিসটাকে কিন্তু বাথরুমের গায়েও লেখা রয়েছে। এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমাদের ব্যালকনি থেকে দার্জিলিং শহরের ভিউটাকে দেখুন কতটা সুন্দর লাগছে।
মেল এখন চলে এসেছে মেল রোডে, আর এখানে দেখতে পাচ্ছেন সব সময়ের মতো কিন্তু প্রচুর ভিড় রয়েছে, বিশাল লাইন। তো চলুন কেভিন রাইডসের দিকে যাচ্ছি, সেদিকে কি কন্ডিশন সেটা আপনাদের দেখাবো। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম ডিনারিসের সামনে। আর যদি দার্জিলিং আসেন এই জায়গায় দাঁড়িয়ে ছবি না তোলেন, এখানে কিন্তু না ছবি তুললে কিন্তু দার্জিলিং ঘোরাটাই কিন্তু ব্যর্থ। আর এখানে ছবি তোলার জন্য বিশাল লম্বা লাইন থেকে অলরেডি দেখতে পাচ্ছেন, অলরেডি অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে ভিড় ঠেলে। এখানে মেল রোডে এখানকার লোকালরা কিন্তু ওনারা ডান্স প্র্যাকটিস করছেন। অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। তো এখন ডিনার করতে বসে পড়েছি। ডিনারেও কিন্তু প্রচুর অপশন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন। রুমের মধ্যে যে ইলেকট্রিক কেটল ছিল তাতে কিন্তু গরম গরম কফি বানিয়ে নিয়েছি। আর এখন সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, একটু পরেই কিন্তু মহাকাল মন্দিরে যাব। আর এখন সকালবেলা এখান থেকে যা ভিউটা দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সন্ধ্যের সময় মেল রোড তো আপনাদের দেখিয়েছিলাম, সকালবেলার মেল রোড দেখুন, একদম নিস্তব্ধ পরিবেশ এবং চারিদিকটা দেখতে কত ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে আসছে। মহাকাল মন্দির কিন্তু একদম উঁচুতে রয়েছে, আর রাস্তা কিন্তু অনেকটাই খাড়াই, উঠতে আপনাদের কিছুটা কষ্ট হবে, একটু কষ্ট করেই কিন্তু মন্দিরে যেতে হবে, কিন্তু যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই মহাকাল মন্দিরটি কিন্তু অত্যন্ত জাগ্রত, তাই দার্জিলিং গেলে অবশ্যই কিন্তু মহাকাল মন্দির দর্শন করবেন। তো মহাকাল মন্দির দর্শন করে ফেরার পথেই যে জিনিসটা দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। একদম জাস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। আজকে ওয়েদারও খুব সুন্দর, আর পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বলতে কাঞ্চনজঙ্ঘার জাস্ট ভিউটা দেখুন, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা কিন্তু ভাবতেই পারিনি। আর আপনাদের যদি ভাগ্য ভালো থাকে আপনারাও কিন্তু এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখান থেকেই কিন্তু গোর্খাল্যান্ড রঙ্গমঞ্চকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এসেছিলাম, আর আজকের কিন্তু ওয়েদার দারুণ রয়েছে, এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আর দিদিভাইও দেখছিলাম অনেকক্ষণ ধরে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করছিলেন। আপনি কোথা থেকে এসেছেন আর কেমন লাগছে একটু বলবেন? আমি এসেছি কলকাতার বেহালা থেকে। তো ভীষণ ভালো লাগছে, মানে কাঞ্চনজঙ্ঘা মানে তো একটা ম্যাজেস্টিক বিউটি, এর কাছে কোনো কিছুর তুলনা হয়। ভীষণ ভালো, আমরা লাকি বলবো যে ক্লাইমেট এত সুন্দর, পুরো ক্লিয়ার আকাশ, যে কাঞ্চনজঙ্ঘাকে একদম মানে ভীষণ ভালো দেখা যাচ্ছে। আর ঠান্ডা এখন কেমন রয়েছে? ঠান্ডা খুব একটা নেই, যেটা আছে ভীষণ এনজয়েবল, মানে ঠান্ডাটাকে এনজয় করছি। খুব কনকনে শীত মানে ডিসেম্বর জানুয়ারিতে যেটা হয় সেটা এখন নেই, ভীষণ ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাকেও অনেক ধন্যবাদ। এই চার্চটিও কিন্তু হাঁটা পথেই রয়েছে মেল থেকে, আপনারা চাইলে এটাও ঘুরে দেখতে পারেন। আমি যে হোটেলে রয়েছি, হোটেল শান্তি নিলাম, সেই হোটেলটার লোকেশন কোথায় রয়েছে চলুন আপনাদের বলে দিই। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরো মেল রোডে, খোড়া রাস্তা বলে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন।
আর এখান থেকে হাঁটা পথে কিন্তু 5 মিনিটেই আমাদের হোটেল রয়েছে। ম্যাল থেকে হাঁটা পথে আপনারা চলে আসবেন শেরপা মনেস্টারির কাছে। তো আমাদের হোটেলের যে লোকেশন যদি একদম বলি, পাশে কিন্তু রয়েছে শেরপা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার কথা বললে যে কোনো কেউ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। আর তাছাড়া কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন। তো এখন কিন্তু হোটেল শান্তিনিলামে ছাদে দাঁড়িয়ে রয়েছি। আর এই হোটেলে যিনি ওনার দাদা আমাদের সঙ্গে রয়েছে, দাদা আপনার নামটা বলবেন? নমস্কার, অমরনাথ অধিকারী। আচ্ছা দাদা, বলছি যে পিছনের যে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, পিছন থেকে কোথাকার কি ভিউ দেখা যায় আপনি একটু বলে দেবেন। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে দেখুন টোটাল ভিউটাই রুম থেকে কভার হয়। আপনার একদম এই কোনাকুনি যেটা আছে সেটা হচ্ছে নামচি 4 ধামের 2টো ধামের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওই উপরটা দেখা গেলে আপনার পেলিংয়ের যে শিবলিঙ্গটা আছে, একদম জুম করলে ওটা পরিষ্কার দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘাটা এখানে আসে এই মুহূর্তে ঠিক মেঘে কাঞ্চনজঙ্ঘাটাকে ঢেকে রেখেছে। তো নিচের দিকে যদি ক্যামেরাটা করবো তাহলে ওখানে দেখো গোর্খা ন্যাশনাল স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। দিকে গেলে এদিকে হচ্ছে তিনচুলে, লামাহাটা, তাকদার পাহাড়টা পড়ছে আমাদের। ঠিক এই পাহাড়গুলো শেষ হলেই তার পাশে একটা বিশাল বড় অঞ্চল ব্ল্যাক ফরেস্ট বলে, এর মধ্যে বাঘ, চিতা, ভাল্লুক সবই রয়েছে। আর আস্তে আস্তে ক্যামেরাটাকে ওই দিকে সরালে দেখবে ওই যে টাইগার হিলের চূড়া দেখা যাচ্ছে। মানে কাঞ্চনজঙ্ঘা টু টাইগার হিল পুরোটাই ভিউ হয় আমাদের। তো এখন কিন্তু সকালের ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পুরি সবজি নিতে পারেন, আরও প্রচুর রকম অপশান রয়েছে। আমি নিয়েছি ব্রেড অমলেট। এরপর আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। দার্জিলিংয়ে লোকাল সাইট সিন করতে গেলে আপনাদের ছোট গাড়িতে ভাড়া পড়বে প্রায় 3000-এর মতো, এবং যদি আপনারা বড় গাড়ি নেন সেক্ষেত্রে পড়বে 4000-এর মতো। আপনারা কোন কোন জায়গায় ঘুরে দেখবেন তার উপরও কিন্তু অনেকটা ভাড়া নির্ভর করে। এবং আপনারা রক গার্ডেনটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। রক গার্ডেনটা দার্জিলিংয়ের অন্যতম সুন্দর একটি জায়গা। সমুদ্র সাইট সিন করার পর এখন আমরা হোটেলে ফিরে এসেছি। আজকে কিন্তু লাঞ্চে নিয়েছি এগ থালি। এগ থালিতেও কিন্তু সেম প্রায় একই আইটেম থাকে। ডাল রয়েছে, এখানে রয়েছে পটল ভাজা, তার সঙ্গে এগ কারি রয়েছে, এখানে রয়েছে স্যালাড। চলুন খাওয়া স্টার্ট করা যাক। এই যে হোটেলে আমি ছিলাম, হোটেল শান্তিনিলামে, দাদা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে। আপনার এখানে রুমের স্টার্টিং প্রাইস কি রয়েছে? আমাদের অ্যাকচুয়ালি দেখুন দার্জিলিংয়ে না খুব আপ ডাউন চলে, ভাগে মোটামুটি আমরা রুম রেটগুলো ডিসাইড করি। তো প্রথমে আসি একদম অফ সিজন যখন চলে সেই সময় আমাদের রুম প্রাইস স্টার্টিং হয় 1200 টাকা, তারপরে হয় 1500 টাকা, তারপরে আছে 2000 টাকা, 2500 টাকা। মিড সিজনে ওটাই চেঞ্জেস হয়ে যায়, মিনিমামটা হয়ে যায় 1500 টাকা, তারপরে 1800 টাকা, 2000 টাকা, 2500 টাকা। একদম টপ পিক সিজনে ধরুন যে রুমগুলো আমরা অফ সিজনে 1200 টাকায় করছি, ওই রুমগুলো মোটামুটি স্টার্ট হয় 2000 টাকা, তারপরে আসে 2500 টাকা, 3000, 3.5, এরকম করতে করতে হাইয়েস্ট 2 থেকে 4.5 অবধি রুম থাকে। মানে সিজন ওয়াইজ ভাড়াটা হচ্ছে আপ ডাউন করে। কোনো কাপল বুকিং করতে চাই সেক্ষেত্রে কি করতে পারবেন? হ্যাঁ, কাপল আনম্যারিড কাপলও বুকিং করতে পারে, দুজনের ভ্যালিড আইডি প্রুফ থাকলেই হয়। যদি আমাদের চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার বুকিং করে সেক্ষেত্রে কি স্পেশাল কোনো ডিসকাউন্ট পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। তার জন্য সাবস্ক্রাইবারকে একটা কাজ করতে হবে, শুধু মুখে বললে হবে না যে আমি ওই ভিডিওটা দেখে কল করছি আপনাদের। উনি যে এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যাকে, তার একটা স্ক্রিনশট হোটেল চেকিং এর সময় ওনাকে এভিডেন্স হিসেবে আমাদেরকে শো করতে হবে। মানে যদি হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই স্ক্রিনশটটা দাদাকে সেন্ড করবেন, করলে দাদা কিন্তু আপনাদের ডিসকাউন্টটা কিন্তু দিয়ে দেবে সারা বছর পাবে। ওটা মোটামুটি কিরকম ডিসকাউন্ট পাবে? 10% ডিসকাউন্ট, মানে 10% অফ পাবেন। মানে এটা কিন্তু দারুণ একটা। দার্জিলিং এ বেশিরভাগ গেস্টরা যারা ঘুরতে আসেন একটা জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা থাকে যে ম্যালের কাছাকাছি তো গাড়ি আসে না। তো সেক্ষেত্রে কি আপনাদের হোটেলের সামনে কি গাড়ি আসে? একদম আমাদের হোটেলের সামনে থেকে পিকআপ, ড্রপ, লোকাল সাইট সিন সমস্ত কিছু হবে। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, গাড়িটা কিন্তু হোটেল থেকে বুক করতে হবে। অনেকে কি করে এনজিপি শিলিগুড়িতে নেমে নিজেরা গাড়ি বুক করে বলে দাদা এবার হোটেলের সামনে কি করে আসবো। তো এনজিপি শিলিগুড়ি সিন্ডিকেটের কিন্তু পারমিশন নেই আমাদের ম্যাল লেভেলের হোটেলের কাছাকাছি ড্রপ করার।
আপনারা যদি হোটেলের সেক্ষেত্রে আপনাদের ভানু ভবন কিংবা হোটেল রামাডার সামনে ক্লাব স্ট্যান্ডে নেমে এইটুকুনি ম্যাল হয়ে হেঁটে আসতে হয়। সোজা রাস্তা চলে আসতে সোজা রাস্তা চলে আসতে আমাদের হচ্ছে ব্যাপারটা রয়েছে সেটা কি হচ্ছে আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আমাদের প্রত্যেকটা রুমে একটা বেঙ্গলি ফুড মেনু কার্ড দেওয়া আছে। মেনু কার্ড অনুযায়ী অর্ডার করে নিতে পারেন। যদি কেউ মনে করেন যে আমি খাওয়া দাওয়াটা প্যাকেজে নেব, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন খুব সোজা। রুম ভাড়া প্রথমে রুম হিসেবে যে রুম উনি সিলেক্ট করলেন, প্লাস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3টে ফুড আমরা প্রোভাইড করব। পার হেড রুম প্লাস 550 টাকা কিন্তু পার হেড পড়বে। এখানে কিন্তু বাচ্চা বলে কোনো হাফের ব্যাপার নেই। যদি বাচ্চার জন্য নেয় ওই 550 টাকাই পড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।